বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য, হুদাল লিন্নাস, নট অনলি মুসলিম, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন। এই দিনে মানুষের একটি ধারণা হচ্ছে, এই অ্যাকচুয়ালি শবে বরাত যে দিনটিতে হচ্ছে আরবি শাবান মাসের মধ্য শাবানের দিবাগত রাত্রি, লাইলাতুল নিসফে মিন শাবান, মানে শাবান মাসের মধ্য রজনী। এই দিনে মুসলমানদের মধ্যে, কিছু ধর্মভীরু মুসলমানদের মধ্যে একটি আকীদা কাজ করে যে এই দিন কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। তারা সূরা দুখানে ৩ নম্বর আয়াতটা, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ এটি হচ্ছে সেই বরকতপূর্ণ রজনী যে রজনীতে ইয়াকে নাজিল করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। কিন্তু আপনি যদি তাফসীর দেখেন, পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তাফসীর, সবচাইতে গ্রহণযোগ্য তাফসীর, তাফসীর ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ এটা তাফসীর করেছেন, এটা হচ্ছে একটা বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করা হয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যারা তাফসীর পড়েন তারা জানেন, একটি আয়াতের তাফসীর পবিত্র কোরআনের আরেকটি আয়াত দিয়ে হয়, একটি আয়াতের তাফসীর অন্য একটি হাদিস দিয়ে হয়, আবার একটি আয়াতের তাফসীর, এইভাবে তাফসীরে অনেক নীতিমালা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে হয়ে যায়। যেমন এখানে সূরা দুখানে ৩ নম্বর আয়াতটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, একটা মুবারকপূর্ণ রজনীতে, রাত্রিতে এটাকে নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা কদরের মধ্যে গিয়ে আবার সেটা আরো স্পষ্ট করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটাকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত্রি কখন হয় সেটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি, রমজান মাস। আবার ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এই মহিমান্বিত কোরআনকে আমি আল্লাহ রমাদান মাসে নাজিল করেছি বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য, হুদাল লিন-নাস, নট অনলি মুসলিম, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে, তাওহীদ এবং শিরকের পার্থক্যকারী, এইভাবে শিরক ও বেদাতের পার্থক্যকারী, বেদাত ও সুন্নাহর পার্থক্যকারী, এইভাবে আলো এবং অন্ধকারের এক কথায় মানব রচিত বিধান এবং স্রষ্টা প্রদত্ত বিধান, সমাজে প্রচলিত ধর্ম এবং পবিত্র কোরআন সহিহ হাদিসের অর্থাৎ ওহী ভিত্তিক ধর্মের পার্থক্যকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। সুতরাং যারা মনে করে শাবান মাসের মধ্য রজনীতে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, এটি হচ্ছে তাদের একটি ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা। বরং পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে প্রমাণ হয় যে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে রমজান মাস, এবং শুধু রমজান মাস নয়, বরং রমজান মাসে লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে।